সকলেরই সকালটা খুবই ব্যস্ততার আমার মতোই আমি জানি। তো সকলকে সুন্দর একটা ব্যস্ত সকালের শুভেচ্ছা জানাই। আর আজকে বৃহস্পতিবার, সেই কারণে আজকে নিরামিষ খাবার-দাবার রান্না করব। সকাল ৮:১৫তে হাসব্যান্ড আর বেটু দুজনই বেরিয়ে যাবে। তো সকালটা যাতে তাড়াহুড়োর না হয় সেই কারণে রাত্রিতে কিছুটা প্রিপারেশন সব দিনই করে রাখি। আর সকালে কী বানাবো ব্রেকফাস্টে বা গুড্ডুকে স্কুলের টিফিনে কী দেবো সেটা আগের দিন রাত্রিতেই ভেবে রাখি। এই যেমন আজকে একটা মিডিয়াম সাইজের ভুট্টা আর একটা মিডিয়াম সাইজের আলু, মানে ভুট্টাটা ছাড়িয়ে আর আলুটা ছোটো টুকরো করে কালকে রাত্রিতেই সেদ্ধ করে রেখেছিলাম। আর তার সাথে আটা, লবণ আর জল দিয়ে মেখে রেখেছিলাম, যেভাবে রুটির আটা মাখি কালকে রাত্রিতেই করে রেখেছিলাম। তো সকাল সকাল উঠে একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষের তেলের মধ্যে নিয়ে নিলাম গোটা জিরা, সাথে কুচনো কাঁচা লঙ্কা আর একটু গ্রেট করা আদা। তারপর ওই সেদ্ধ করে রাখা ভুট্টা আর আলু মিক্স করে একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। তারপর এখানে ফ্রিজে অল্প একটু ক্যাপসিকাম, গাজর আর বিট পড়েছিল অনেক দিন ধরেই, সেগুলোই গ্রেট করে ছোটো টুকরোই ক্যাপসিকামটা কেটে এখানে মিক্স করে নিলাম। এখানে আজকে আর জিরে ধনে দিলাম না, এখানে একটু ওই অরিগানো আর মিক্স হার্ব অ্যাড করে দিলাম, যেহেতু চিজ দিয়ে গুড্ডুকে একটু সবজির পরিবর্তে টেকোস বানিয়ে দেবো এটা দিয়ে। নর্মাল সবজি রুটির পরিবর্তে যদি এভাবে টেকোস বানিয়ে দিই, বাচ্চাদেরকে একটু যদি অ্যাট্রাকটিভ ওয়েতে খাবারটা সার্ভ করি, বাচ্চারা খেয়ে নেয় খুব ভালোভাবে। তো এখানে নর্মাল যেরকম রুটি বানায় তার থেকে একটু ছোট সাইজের রুটি বানিয়ে সেগুলোকে সেঁকে নিচ্ছি। আর তারপর আমাদের জন্য, মানে আমি নিজের জন্য একটা পরোটা বানাচ্ছি। আর হাজব্যান্ড বলল যে ওই টেকোজের মতো করে ও নেবে, তো ওর জন্য ওইভাবেই বানিয়ে দেবো। সকালে যদি সবার মুখে হাসি ফোটানো যায় এইভাবেই, একই জিনিস দিয়ে ঝামেলা কম, তো খুব ভালো হয়, তাই না? তো গুড্ডুকে এইভাবে দেখুন, প্রথমে একটা ছোট লাড্ডু করে নিলাম ওই মিক্সচারটা, তারপর সেটার মধ্যে রুটিটাকে প্রেস করে এইভাবে সেট করে নিয়ে ওপরে একটু ওই আমুলের যে চিজ স্প্রেডটা হয় সেটা ছোটো চামচের 1 চামচের মতো দিয়ে, এই চিজটা দেওয়ার কারণে কি হবে, ফোল্ড করতে সুবিধা হবে, তো সেই কারণেই চিজটার টেস্ট ভালো আসবে। তো এখানে এই আলুর পরিবর্তে পনির দিলে আরও ভালো, বেশি পুষ্টি মানে প্রোটিনটাও পাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে আজ আমার কাছে পনির ছিল না, তো সেই কারণে আলু দিয়ে এই সুইট কর্নটাকে, মানে এই সবজিটা বানালাম। তারপর এখানে চিজ দিয়ে এইভাবে ট্যাকোজের মতো করে বানিয়ে দিলাম গুড্ডুকে দুটো। দুদিন আগে গুড্ডুকে রুটির মধ্যে ডিমের অমলেট প্রেস করে এইভাবেই একটু চিজ দিয়ে দিয়েছিলাম, গুড্ডু ভীষণ পছন্দ করেছিল, এসে বলেছিল মাম্মা দারুণ হয়েছে। আর গুড্ডু একটু রুটি খেতে বেশি ভালোবাসে, তো এইভাবে ওকে দিলে ওর খুব ভালো লাগে। তো এটাই আজকে দুটো দিয়ে দিলাম, তার সাথে দুটো আলু বোখরা দিলাম আর একটু টমেটো সস দিচ্ছি, যদি এই ট্যাকোজে লাগিয়ে খায় খেতে ভালো লাগবে সেই কারণে। ক্যাফের ওই টেকোসগুলোর থেকে কোনো অংশে কম কি, এত দাম দিয়ে কেনার কি দরকার, আমাদের বাড়িতেই যদি এত সুন্দর তৈরি হয়ে যায়। আর সকালবেলায় ঠান্ডা দুধের মধ্যে একটা পাকা কলা আর 4টে খেজুর দিয়ে মিল্কশেক বানিয়ে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এদিকে তো সংসারের কাজের শেষ নেই, চলুন আজকের মতো আসি, টাটা।